তো হ্যালো গাইস, তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস, আজকে ছিল আমাদের কলোনিতে ফাইনাল ম্যাচ, লালবাজার 11 ভার্সেস এপিএম 11। তো গাইস, সেটাই দেখতে চলে গেছি আর আমরা প্রায় কলোনির কাছেই আছি, মাঠটা সামনেই। তখন এখানে গাইস ভিউটা দেখো একবার কি সুন্দর লাগছে। তো গাইস, এই প্রায় সামনে আছি, তো দেখা যাক আজকে ফাইনাল কে পায়। তো পুরো ফুল ভিডিওটা ওয়াচ করো। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের মাঠটা রেডি ফাইনালের জন্য। তো এখানে এখন প্লেয়ারগুলোকে মাঠের মধ্যে প্রবেশ করবে, তো দেখো। মাঠের মধ্যে প্রবেশ করছে মেগা ফাইনালিস্ট দল। একদিকে এপিএম একাদশ, অন্যদিকে আবিদ এবং আতিফ একাদশ লালবাজার। গুটি গুটি পায়ে মাঠের মধ্যে প্রবেশ করেছে। এই পরধ্বনি ধ্বনিত হচ্ছে কলোনি ক্রিকেট ময়দানে। তারপরে গাইস, লালবাজার এখানে বোলিং পেয়েছে, তাই লালবাজারের পুরো ফিল্ডিং নেমে গেছিল মাঠের মধ্যে। তো দেখতে পাচ্ছ পুরো প্লেয়াররা নাম ছিল। তারপর গাইস, এখানে দুটো ব্যাটম্যানও চলে এসছে, একজনের নাম অয়ন, একজনের নাম শুভ। তো দেখা যাক কি হয় আজকের ম্যাচটা, ফাইনালটা কারা পায়। তো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো ম্যাচ স্টার্ট হয়ে যায়। খুব একটা কি দীর্ঘস্থায়ী হবে না, খুব একটা দীর্ঘস্থায়ী হলেন না, ক্ষণস্থায়ী ভাবে ফিরতে হলো ব্যাটারকে। তো এখানে লালবাজার একটা উইকেট নিয়ে নিল এপিএম 11-এর। তো এখন নেক্সট ব্যাটিং নেমে গেছে, তো দেখা যাক কারা ফাইনালটা পায়। 2রা মার্চ আরো একটা শূন্য দিয়েই শুরু, শূন্য। তো দেখতে দেখতে গাইস আরেকটা উইকেটও নিয়ে এলেই লালবাজার দল। আরো একটা উইকেট। প্রথম অর্ধ থেকেই যেন তাসের ঘর। আমরা প্রথম অর্ধ থেকে সত্যি দেখেছিলাম একটা নো বল ছিল, একটু বোলিং এ ছন্ন ছাড়া মনোভাবটা ছিল। এক্ষেত্রে দুর্দান্ত কামব্যাক যেন ব্যাট সুচিন্তা বিপক্ষ দলে আমরা যে লড়াকু ব্যাটার গুলো দেখতে পাচ্ছি। সেন্সিবল ক্রিকেট, অবশ্যই সেন্সিবল ক্রিকেট প্রয়োজন, কারণ প্রথম অর্ধ থেকে যখন আপনার দলের উইকেটটাকে হারাবে তখন বুঝে শুনে খেলতে হবে। এই ছাড়পত্র খুব একটা রান যুক্ত করতে পারেননি। একটা রান দুয়ে কি কনভার্ট হবে? 2 রানের কোনো আমরা প্রত্যাশা দেখতে পাইনি। আবারও ডাউন দ্য ট্র্যাক, একটা রান। বুঝে শুনে খেলছেন দুই ব্যাটার। আবারও চালিয়েছেন সোজা ব্যাটে খেলা, শট এখান থেকে। সোজা ব্যাটে সবসময় তো গাইজ, মাঠের মধ্যে দর্শক দেখো কত। তো দেখতে পাচ্ছ কত কত লোক খেলা দেখতে এসছে আজকের ফাইনালটা। তো তোমরাও দেখতে থাকো। আবারও সেন্সিবল ক্রিকেট লাইন এবং লেন্থকে বজায় রাখলেন। তারপর প্রস্তুত হতে হবে। পরবর্তী বল প্রস্তুত হতে হয়েছে। সুযোগ ছিল। একটা রান থেকে 2 রান। একটা বয়স বাহুদয়ের আরেকবার সেন্সিবল ক্রিকেট ওখান থেকে সম্ভবত প্রথম অর্ধে ফিল্ডিং মিস হয়েছিল এবং ওদিকে সঠিক সময়ে ফিল্ডার অপরদিকে সে বোঝাচ্ছি। আরেকবার সেন্সিবল ক্রিকেট লেফটি রাইটি কম্বিনেশন। শেষ ওভার পাওয়ার প্লেটা বাকি রয়েছে, 2 ওভারের পরিসমাপ্তি। আমরা জানি 10 ওভারের ম্যাচে 3 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। তো শেষ শট বল ঘুরিয়ে মেরেছেন, এক্ষেত্রে বল চলে যাবে। পিছনে ফিল্ডার মজুদ অনুপ, এক্ষেত্রে হয়তো রান আউটের একটা সুযোগ, কিন্তু উইকেট না ভাঙা। আমরা উচ্ছ্বসিত, আমরা উদ্বেলিত। পিছনে ফিল্ডার, এক্ষেত্রে বল যাবে সোজা বাউন্ডারি লাইনের বাইরে, অর্থাৎ সীমানার উপরে 6 রান। গৌরব গাথার টুর্নামেন্ট। আবারও ঘুরে মেরেছেন পিছনে ফিল্ডার বাপ্পা, এক্ষেত্রে সঠিকভাবে বলটিকে তালুবন্দি করেছেন। দারুণ সুন্দর জায়গা বেছে নিয়েছেন, বল একদম বাপ্পার সেফ হ্যান্ডে। অর্থাৎ
আউট হয়ে সার্চ করার উদ্দেশ্যে এবার কিন্তু ফিরতে হবে। ফিরে যাক, ক্ষতি নেই, যেটা করার সেটা করে দিয়েছেন। দলকে একটা যোগ্য জায়গায় দাঁড় করিয়ে তিনি আউট হয়ে মাঠ ছেড়েছেন। তো গাইস এখানে 10 ওভারের ম্যাচ ছিল, তো 10 ওভার এখানে শেষ হয়ে গেল। তাই এখন লালবাজার ব্যাটিং নামবে। আর গাইস দর্শক দেখতে পাচ্ছ মাঠের মধ্যে কত, মানে অনেক দর্শক এসেছিল গাইস, ফাইনাল বলে কথা। তখন ফিল্ডিং নামবে এপিএম। তো গাইস এপিএম 11-এর ফিল্ডিং মাঠের মধ্যে প্রবেশ করে গেছে। তো এখন নামবে লালবাজারের ব্যাটিং। তো লালবাজার কেমন খেলে দেখা যাক, তো তোমরাও দেখতে থাকো। এবারে ভালো মতো বর্তন সিঙ্গেল আসবে, সিঙ্গেলের সুবাদে চালিয়েছেন অর্থিত অঞ্চল, জায়গা জুড়ে কি বাউন্ডারি আসবে, আরো একটা বাউন্ডারি, আরো একবার সেন্সিবল ক্রিকেট, জায়গা বানিয়ে খেললেন, সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ WOW। মেরে গেল জায়গা থেকে উইকেট আসবে। আরো একবার ফিল্ডিং বিরাজমান, এই ফিল্ডিং গুলো এফর্ট দিতে হবে, এই ফিল্ডিং গুলো আপনাকে এফর্ট দিতে হবে। আরো আলাদা শটে করিয়া হয়তো ব্যাটে বলে সমুদ্র না হলো, আবারও চালিয়ে ফেল, বারবার যেন পরাস্ত। লাস্ট বল ওখান থেকে ওভারের, আরো একবার হয়তো প্রথম কয়েকটা বলে বাউন্ডারি ওভার বাউন্ডারি সংযোগ মেলেনি, হাত ভালা তো সব ভালো, বল পিছনে ফিল্ডার ভোলু, হ্যালো চেক। লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে এখানে। সদরে প্রহার করার প্রয়াস কিন্তু অক্ষম। পাওয়ারফুল ব্যাটার, পাওয়ারফুল হিটার। দেখুন পাওয়ার কি জিনিস, পাওয়ার কাকে বলে। একদম এখান থেকে লেগ বিফোর উইকেটের আবেদন। শুরু থেকে কিন্তু এটা নতুন করে চমক আনার চেষ্টা রাকেশ থেকে। হতাশে নিরাশে ব্যর্থ মনোরথ আরোহণ করে ঘুরিয়ে মেরেছেন। এক্ষেত্রে পিছনে ফিল্ডার না বল বন্ধ হয়ে উঠেছে। সব বল কিছুটা জায়গা বানিয়ে মারার প্রয়াস, ব্যাক ফুটে গিয়ে মারার প্রয়াস ছিল, কিন্তু এক্ষেত্রে এক রানই হয়তো সন্তুষ্ট করতে ব্যাটার। হাতে খেলার চেষ্টা রয়েছে, এখনো কিন্তু উত্তর মেলেনি। রাখার বয়স 103 দলগত সংগ্রহ। আবারও উড়েছে বল, অনেকটাই উচ্চতা, অনেকটাই দূরত্ব, দুটোকে সঙ্গে রেখে আমাদের ইডেন গার্ডেনে যেটা লালবাজার দলের জন্য চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন 2026, দ্য চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন লালবাজার একাদশ। ওর মতো জয় ছোটটা একটা দুর্দান্ত ইনিংস। তো এখন এখানে ট্রফিগুলো তুলে দেওয়া হবে। এখন দিচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য সিরিজ, যারা পেয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে। তারপরে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলীপ বাবুকে। আমাদের আনুষ্ঠানিক মঞ্চে চলে আসার জন্য পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মাননীয় চিরঞ্জীবী রায় মহোদয়। এপিএম একাদশ দলের ক্যাপ্টেনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করবো আনুষ্ঠানিক মঞ্চে চলে আসার জন্য। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট সম্মাননীয় মহিলা বৃন্দ, কালিদাসপুর কলোনি থেকে আগত। আমি আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করবো একবার আনুষ্ঠানিক মঞ্চে চলে আসার জন্য প্লিজ। এবং সেই সঙ্গে ক্যাশ, অর্থাৎ আকর্ষণীয় ট্রফি এবং সেই সঙ্গে ক্যাশ তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন আমাদের সম্মাননীয় সমগ্র মহিলা বৃন্দ, কালিদাসপুর কলোনি থেকে আগত।
প্রশংসার দাবি রাখে এই প্রয়াস। 3 cheers for APM 11 hip hip, APM 11 hip hip, APM 11 hip hip। অসংখ্য ধন্যবাদ। সত্যি আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছি, সৌন্দর্যময় মুহূর্তের সাক্ষী থাকছি আমরা, সাক্ষী থাকছে সমগ্র ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত স্মৃতি বিজড়িত কালিদাসপুর কলোনি। লালবাজার হিপ হিপ, লালবাজার হিপ হিপ, লালবাজার হিপ হিপ। তো গাইস ফাইনাল হয়েছে লালবাজারের দল। তো গাইস এখন ট্রফিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।